শহীদ আফ্রিদি রীতিমতো হা হয়ে গেছেন, এটা কি হয়ে গেল বিপিএলে। হ্যাঁ দর্শক, বিপিএলে টাইম আউটের মতো ঘটনা ঘটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। হায়দার আলী ফিরলে মাত্র 56 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে চিটাগং কিংস। এরপর সবাই অপেক্ষা করছিল পরবর্তী ব্যাটসম্যানের জন্য, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে 2.5 মিনিট, এখনও উইকেটে নতুন ব্যাটসম্যান আসার নাম নেই। সবাই তাকিয়ে আছে প্যাভিলিয়নের দিকে। পরবর্তীতে খুলনা টাইগার্সের সকল ক্রিকেটাররা আম্পায়ারের কাছে জড়ো হন এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এসে আম্পায়ারের ঘড়ি দেখেন 2.5 মিনিট হয়েছে কিনা। 2.5 মিনিট তো দূরের কথা, পেরিয়ে গেছে 3 মিনিট। ততক্ষণে মাঠে হাজির হচ্ছেন চিটাগং কিংসের ব্যাটার থমাস কোলেন। আর সেখানেই ঘটে যায় বিপত্তি। ব্যাটার আস্তে আস্তে টাইম আউটের আবেদন করে বসেন খুলনা টাইগার্স। মেহেদী মিরাজ আবেদন করলে আম্পায়ার তাতে সাড়া দেয়, কেননা অনেক দেরিতে মাঠে এসেছেন থমাস। পরবর্তীতে ব্যাটারের সঙ্গে আলাপ করে থমাস কোলেনকে আউটের ঘোষণা দেন অনফিল্ড আম্পায়ার। আর প্রথমবারের মতো বিপিএল এর ইতিহাস টাইম আউট হয়ে ফিরে যাচ্ছিলেন থমাস কোলেন। পরবর্তীতে মেহেদী মিরাজ অবশ্য দারুণ এক মানসিকতা দেখিয়েছেন, দারুণ এক স্পোর্টসম্যানশিপ। মেহেদী মিরাজ সেই ব্যাটারকে আবারও ডেকে আনেন, অর্থাৎ মেহেদী মিরাজ পরবর্তীতে টাইম আউটের সেই আবেদন ফিরিয়ে নেন এবং আউটটাকে নাকচ করে ব্যাটসম্যানকে ব্যাটিং করার সুযোগ দেন। তাতে মেহেদী মিরাজে খুশি ছিলেন চিটাগং কিংসের মালিক পক্ষ। একটা হাসি দিয়ে বোলিং শুরু করেন, তবে বোলিং শুরু করার আগে আম্পায়ার সেই ব্যাটারকে শাসিয়েছেন, কেননা একজন ব্যাটার কিভাবে এত দেরিতে মাঠে আসে। পরবর্তীতে তার যেন এমন ভুল না হয় সে কারণে তাকে শাসানো হয়েছে। আর এরপর ঘটে গেল আরও একটি ঘটনা, কেননা এক বলেই আউট হয়েছেন তিনি। থমাস কোলেন এক বল খেলেই ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এর থেকে তো ভালো ছিল টাইম আউট, কেননা এক বল খেলার কি দরকার ছিল তার।